খুব কম সময়ে সুজি দিয়ে বানিয়ে নিন দারুণ মুখরোচক মজাদার এই নাস্তা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানোও কিন্তু খুব সহজ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা কিন্তু এটা শুধু শুধু খেয়ে দারুণ মজা পাবেন। এর জন্য প্রথমেই 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য গোবিন্দভোগ চাল নেওয়ার, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসে। এবার চালটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখানে আলাদা করে কোনো জলের পরিমাপের ব্যাপার নেই, মোটামুটি জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে। গোবিন্দভোগ চাল এমনিতেই খুব নরম হয়, তাই চটপট এটা ভিজেও যাবে। 1 থেকে 1.5 ঘন্টা বাদে তারপর জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণে সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এবার টক দই যে কাপটায় পরিমাপ করে নিয়েছিলাম সেই কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু জলের ব্যবহার এতে করব না, এইটুকুই যা জল দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। একটা মসৃণ মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে এবার একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। খুব বেশি মশলাপাতি কিন্তু কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই, শুধু স্বাদমতো নুন আর চিনি নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর তার সাথে নিয়ে নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। এটা কিন্তু অবশ্যই দেবেন। এই খাওয়ার সোডাটা দিতে ভুলে গেলে কিন্তু চলবে না। খাওয়ার সোডাটা দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খাওয়ার সোডাটা দিলে বুঝতে পারবেন কেমন একটা বাবলস ক্রিয়েট হচ্ছে। এটাই কিন্তু এই রেসিপিটাকে ফ্লপি করে তুলবে, আর যেটা দেখতে আর খেতে অসাধারণ হয়ে উঠবে। ব্যাস, এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার একটা এরকম ছড়ানো ফ্ল্যাট থালা নিয়ে নিয়েছি, যাতে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি সব দিক থেকে, কোনো দিকে যাতে বাদ না পড়ে সেভাবে, এমনকি ধারগুলোতেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে নিয়ে আর কিন্তু আপাতত এতে কিচ্ছু মেশানোর নেই। এবার এটাকে স্টিমে দেব। এখানে কিন্তু স্টিমারের কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা কড়াইতেই কিন্তু আপনারা এটা স্টিম করতে পারবেন। এর জন্য কড়াই বসিয়ে গ্যাসের ওপরে দিয়ে দিচ্ছি জল। বেশ খানিকটা পরিমাণে জল দিচ্ছি। জল দেওয়ার পর এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তার উপরে এভাবে এই থালাটা চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। মোটামুটি 45 মিনিট লাগবে এটা তৈরি হতে। মাঝখানে কিন্তু 15 মিনিট বাদে একবার ঢাকনাটা একটু তুলে নেব। তুলে নিয়ে একটা কাজ রয়েছে, আসলে যেহেতু তেমন এতে কোনো মশলাপাতি মেশানো হয়নি আর একেবারে সাদা, তাই একটু সুন্দর করে তুলতে 15 মিনিট বাদে তুলে নিয়ে ঢাকনাটাকে ওপর থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার বা এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো যেটা পছন্দ করেন সেটা ছড়িয়ে দিতে পারেন, তবে কম মশলাতেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে, যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে এর সাথে। এবার এই লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেবো। আশা করি দেখতেই পাচ্ছেন 15 মিনিটে কিন্তু অনেকটাই এটা ফুলে উঠেছে। আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে এভাবে রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তারপরে তুলে নেব। তুলে নিয়ে এটাকে নাবিয়ে নেব একটা সাঁড়াশির সাহায্যে। নাবিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কাটা যাবে না। দেখুন একদম কিন্তু ভেতর থেকে তৈরি হয়ে গিয়েছে। ছুরি দিয়ে এভাবে আপনারা দেখে নিতে পারেন, আর বেশ সফটও হয়েছে। এটাকে নাবিয়ে নিয়ে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি হাতে সয় এমন ঠান্ডা তো করে নিতেই হবে। নাবিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসে, যেহেতু তেল মাখানো ছিল।
এটা চাইলে আপনারা এভাবেও সার্ভ করতে পারেন, তবে আরেকটু মুখরোচক আর সুন্দর করে তোলার জন্য যেটা করতে হবে সেটা হলো এটাকে পিস পিস করে কেটে নেব, ত্রিকোণ ত্রিকোণ করে। এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে, যেহেতু নাস্তা হিসেবে বানাচ্ছি বা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। এভাবে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর বেশ পেটও ভরে। এভাবে চারদিক থেকে এটাকে ত্রিকোণ ত্রিকোণ করে কেটে নেওয়ার পর ফ্রাই প্যানে হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে আর ফ্লপি হয়েছে ভেতর থেকে, যেহেতু খাবার সোডাটা দিয়েছিলাম তাই অবশ্যই কিন্তু খাবার সোডাটা দেবেন, তাহলে ঠিক এরকমই সুন্দর ফ্লপি হবে ভেতর থেকে আর বেশ একটা জালি জালি ব্যাপার আসবে। এবার আমি ফ্রাই প্যানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে বানানো তাই ঘি আর গোবিন্দভোগ চাল এই দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ। আপনারা চাইলে সাদা তেলেও এই পুরো ব্যাপারটা বা বাটার দিয়েও পুরো ব্যাপারটা করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার এই নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব। কড়া ভাজবার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট দুপাশটা একটু এপিট ওপিট করে নিতে হবে। এটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর নিরামিষ আমিষ যে কোনো দিনেই বানিয়ে এটা খেতে পারেন। সবার জন্যই এটা খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলের জন্য মুখের স্বাদ বদলাবে আর একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে এটা আরও কতটা লোভনীয় হয়ে উঠছে সামান্য একটু ভেজে নেওয়ার কারণে। এবার এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে তুলে সার্ভ করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে কারি পাতা আর টমেটো কেচাপের সাথে। দেখুন দেখতে আরও কত লোভনীয় হয়ে উঠেছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।